হ্যালো ভিউয়ার্স, এভিএন গাইডে সবাইকে স্বাগত জানাই। এখানে আমি পশ্চিমবঙ্গের মৃত্তিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সঙ্গে এমসিকিউ বিশেষ কিছু প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি যে কোনো সরকারি পরীক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্ন উত্তরই বিশেষভাবে বাছাই করা। আগামীতে আসা যে কোনো সরকারি পরীক্ষার ক্ষেত্রে এগুলি আপনাদের বিশেষভাবে সাহায্য করবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি উপকৃত হবেন। পশ্চিমবঙ্গের মৃত্তিকা ভূত্বকের উপর বিয়োজিত শিলাচূর্ণ, জৈব পদার্থ, জীবাণু, বায়ু, জলীয় দ্রবণ প্রভৃতি দ্বারা গঠিত সূক্ষ্ম পদার্থের হালকা স্তরকে বলা হয় মাটি। প্রকৃতি, জলবায়ু, তাপমাত্রার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মৃত্তিকা দেখা যায়। এর মধ্যে পলি মাটি, ল্যাটেরাইট মাটি, লবণাত্মক মাটি উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের মৃত্তিকার প্রকারভেদ: ভূমিরূপ, শিলালক্ষণ, জলবায়ু, নদ-নদী, উদ্ভিদের বৈচিত্র্যের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে নানা ধরনের মাটি সৃষ্টি হয়েছে। উৎপত্তি, গঠন, বৈশিষ্ট্য, প্রকৃতি ও উপাদানের ভিত্তিতে রাজ্যের মাটি 5 প্রকার: 1. পার্বত্য অঞ্চলের মৃত্তিকা বা পর্জল মৃত্তিকা। 2. তরাই অঞ্চলের মৃত্তিকা বা ধূসর বাদামি জাতীয় মৃত্তিকা। 3. মালভূমি অঞ্চলের বাদামি লালচে রঙের ল্যাটেরাইট মৃত্তিকা। 4. সমভূমি অঞ্চলের মৃত্তিকা। 5. উপকূলের লবণাত্মক মৃত্তিকা। পার্বত্য অঞ্চলের মৃত্তিকা বা বাদামি পর্জল মৃত্তিকা বন্টন: পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং পার্বত্য অঞ্চলে শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কুমারগ্রাম ও কালচিনি থানা এলাকায় পার্বত্য মাটি রয়েছে। এটি পর্জল মাটি নামে পরিচিত। উৎপত্তি: পার্বত্য ভূমির উদ্ভিদের পাতা, ফুল, লতা পাতা প্রচুর বৃষ্টিপাতের জন্য পচে জৈব পদার্থ হিউমাস সৃষ্টি হয়। হিউমাস সৃষ্টি হয়ে মাটিতে যুক্ত হয়। অত্যাধিক বৃষ্টিপাতের ফলে উপরি স্তরে লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্ষার জাতীয় পদার্থ দ্রবীত ও অপসারিত হয়ে নিচের স্তরের হার্ড ফ্যান গড়ে ওঠে। ফলে পৃষ্ঠ স্তরে জৈব পদার্থ ও বালি সমৃদ্ধ ধূসর রঙের আম্লিক মাটি গড়ে ওঠে। হার্ড প্যান কোন মৃত্তিকায় দেখা যায়? পর্সাল মৃত্তিকায়। পর্জল মৃত্তিকার বৈশিষ্ট্য: এই মাটি জৈব দ্রব্য ও বালি সমৃদ্ধ, অম্লধর্মী। 2. উপরি স্তরে বালির আধিক্যর জন্য ধূসর রঙের হয়, কখনো কখনো হালকা বাদামি রঙের হয়। 3. এই জৈব পদার্থ সমৃদ্ধ হলেও খনিজ দ্রব্য বিশেষ থাকে না, ফলে অনুর্বর। 4. খাড়া ঢাল সৃষ্টি হওয়ায় মাটির স্তর খুব পাতলা ও নুড়ি পাথরে পূর্ণ। 5. মাটির ধৌত ক্ষয় ও ধস প্রবণতা অনেক বেশি। গুরুত্ব: উর্বরতার শক্তি কম হলেও চা, কমলালেবু, সিনকোনা, বিভিন্ন মশলা, ফলমূল, তামাক, ভুট্টা, আলু প্রভৃতি গুরুত্বপূর্ণ দ্রব্যাদি এই মাটিতে উৎপন্ন হয়। ধূসর বাদামি জাতীয় মৃত্তিকা বা তরাই অঞ্চলের মৃত্তিকা বন্টন: পশ্চিমবঙ্গের উত্তরে তরাই ডুয়ার্স অঞ্চলে দার্জিলিং জেলায় শিলিগুড়ি মহকুমা এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির উত্তরাংশে এই মাটি রয়েছে। একে তরাই মাটিও বলা হয়। উৎপত্তি: তরাই অঞ্চলের পর্ণমোচী অরণ্যের ঝরা পাতা, ফুল, উষ্ণতা ও বৃষ্টিপাতের হ্রাস বৃদ্ধির জন্য স্বল্প হিউমাস সৃষ্টি হয় এবং ধৌত প্রক্রিয়ার অভাবে সিলিকা খনিজ মাটির উপরিস্তর থেকে গাঢ় ধূসর ও বাদামি রঙের পর্জল জাতীয় মাটি সৃষ্টি হয়। এই তরাই মৃত্তিকার বৈশিষ্ট্য: এই মাটি অপেক্ষাকৃত কম আম্লিক। 2. উপরি স্তরে সিলিকেট খনিজ লোহা অক্সাইডের জন্য গাঢ় ধূসর ও বাদামি রঙের হয়। 3. এতে জৈব পদার্থের সঙ্গে বিভিন্ন খনিজ মিশ্রিত থাকায় পর্জল অপেক্ষা উর্বর। এই মাটি বালি, কাঁকড়, পলি মিশ্রিত, বেলে দোআঁশ প্রকৃতির এবং জলধারণ ক্ষমতা কম। 5. গভীর বনভূমির জন্য মাটিতে জৈব পদার্থ বেশি থাকে। গুরুত্ব: উর্বরতা বেশি হওয়ায় এই মাটি চা, ধান, গম, আলু, কমলালেবু, আনারস প্রভৃতি চাষ এখানে দেখা যায় বা এই মাটিতে দেখা যায়। এরপর মালভূমি অঞ্চলের বাদামি ও লালচে রঙের ল্যাটেরাইট মৃত্তিকা। এই মাটির বন্টন: ল্যাটিন শব্দ ল্যাটার এর অর্থ হলো ইট। পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমি অঞ্চলে 150 মিটার সমন্বিত রেখার উপরে সমগ্র পুরুলিয়া
ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা পশ্চিম অংশে, পশ্চিম মেদিনীপুর জেলার মালভূমি অঞ্চলে এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার বরেন্দ্রভূমি অঞ্চলে এই মাটি দেখা যায়। উৎপত্তি: বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে ধৌত প্রক্রিয়ায় এটি উৎপত্তি হয়। পৃষ্ঠস্তরে বালি, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্ষারীয় দ্রবণীয় পদার্থগুলি নিচের স্তরে অপসৃত হয়। পৃষ্ঠস্তরে অদ্রবণীয় লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড, হাইড্রোক্সাইড শুষ্ক ঋতুতে জমাটবদ্ধ হয়ে লাল রঙের ইটের মতো শক্ত ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি করে। ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য: 1. পৃষ্ঠস্তর থেকে ক্ষারীয় অক্সাইডগুলি নিম্ন স্তরে স্থানান্তরিত হওয়ায় মাটি অম্লধর্মী হয়। 2. অধিক উষ্ণতা ও বৃষ্টিপাতের জন্য জীব দেহাবশেষ দ্রুত পচে অপসারিত হওয়ায় মাটি জৈব পদার্থহীন অনুর্বর হয়, পটাশ ও ফসফরাস কম থাকে। 3. লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের আধিক্যের জন্য মাটি লাল, বাদামি, হলদে রঙের হয়। 4. সেসকুইজ অক্সাইডের জন্য মাটি ইটের মতো খুবই শক্ত হয়। কাঁকড়ের মতো বড় দলাযুক্ত মোরাম সৃষ্টি হয়। মৌচাকের মতো গর্ত সমন্বিত হয়, ফলে জনসাধারণের জলধারণ ক্ষমতা কম। 5. আর্দ্র অবস্থায় নরম হলেও শুকিয়ে গেলে শক্ত ইটের মতো হয়। বিভিন্ন পরীক্ষায় এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, তার মধ্যে একটা হলো যে মৌচাকের মতো দেখতে কোন মাটি? উত্তর হবে ল্যাটেরাইট মাটি। গুরুত্ব: এই মাটির গুরুত্ব: কাঁকুড়ে জলধারণ ক্ষমতা কম, জৈব পদার্থহীন হওয়ায় এটি কৃষির অনুপযুক্ত। জলসেচের সাহায্যে কিছু পরিমাণে ধান, সর্ষে, বাদাম, গম, ভুট্টা চাষ হয়। গ্রাম অঞ্চলে ঘাট ও বাড়িঘর নির্মাণে ব্যবহৃত হয়। এবার চলে যাব সমভূমি অঞ্চলের উর্বর মৃত্তিকা। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি প্রভৃতি জেলায় এই মাটি দেখতে পাওয়া যায়। এই মাটির বৈশিষ্ট্য: এই মাটির গভীরতা খুবই বেশি। এই মাটি কিছুটা আম্লিক প্রকৃতির। মাটিতে বালি ও পলির পরিমাণ বেশি থাকে। 4 নম্বর, এই মাটি অত্যন্ত উর্বর প্রকৃতি, চাষের জন্য খুবই উপযোগী। 5 নম্বর, গঠন, উৎপত্তি ও অবস্থানের তারতম্যের ভিত্তিতে মাটিকে 2 ভাগে ভাগ করা হয়: প্রাচীন পলি মাটি ও নবীন পলি মাটি। 6 নম্বর, প্রাচীন পলি মাটির রং লালচেও হালকা হয় এবং নবীন পলি মাটির রং সাধারণত ধূসর বাদামি রঙের হয়। প্রাচীন পলি মাটির তুলনায় নবীন পলি মাটি বেশি উর্বর। প্রাচীন লালচে পলি মাটি: ল্যাটেরাইট মৃত্তিকাতে রূপান্তরিত হওয়ার জন্য পলি মাটি অনেকটা লালচে রঙের হয়। সূক্ষ্ম বালির সঙ্গে পলির সংমিশ্রণের জন্য এই মাটি জল ধারণ ক্ষমতা আছে, তাই জলসেচের ব্যবস্থা ছাড়াই এই মাটিতে চাষবাস হয়। বীরভূম জেলার উত্তর প্রান্তে এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার পূর্ব প্রান্তে এই প্রকার মৃত্তিকা দেখা যায়। চলে যাব নবীন বাদামি পলি মাটিতে। নদী ও সমুদ্রবাহিত পলি থেকে এই প্রকার মাটি সৃষ্টি হয়। এই মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি, নদী উপত্যকার বিস্তৃত অঞ্চলগুলিতে যেমন মালদা, মুর্শিদাবাদের কিছু অংশ, নদিয়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর জেলার পূর্বাংশ, কোচবিহার ও দিনাজপুরের কিছু অংশে দেখা যায়। এই মাটিতে অত্যন্ত উর্বর। এই মাটিতে প্রচুর ধান, গম, পাট, তৈলবীজ প্রভৃতি চাষ হয়। এই অঞ্চলকেই প্রধানত পশ্চিমবঙ্গের খাদ্য ভাণ্ডার বলা হয়। গুরুত্ব: এই মাটিতে অত্যন্ত উর্বর প্রকৃতির ও চাষের জন্য খুবই উপযোগী হওয়ায় ধান, গম, পাট প্রচুর পরিমাণে এখানে উৎপন্ন হয় এই পলি মাটিতে। চলে যাব উপকূলে লবণাত্মক মৃত্তিকা। বন্টন: এটি সাধারণত সুন্দরবন, কাঁথি সংলগ্ন উপকূল অঞ্চলে প্রধানত এই মাটি দেখতে পাওয়া যায়। এই মাটির বৈশিষ্ট্য: মাটির গভীরতা খুবই কম, মাটির কোণাগুলি খুবই সূক্ষ্ম, মাটিতে লবণের পরিমাণ খুবই বেশি থাকে। মাটিতে জোয়ার ভাটার প্রভাব বেশি বলে মাটি আর্দ্র ও লবণাত্মক প্রকৃতির। মাটির রং কালচে প্রকৃতির। মাটি মূলত অনুর্বর প্রকৃতির হয়। লবণাত্মক মৃত্তিকার বৈশিষ্ট্য, গুরুত্ব: বৃষ্টির জলের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে মাটি লবণতা হ্রাস করলে নারকেল, সুপারি, ধান, তরমুজ, লঙ্কা, শাকসবজি প্রভৃতি উৎপাদন করা যায়। এবার চলে যাব পশ্চিমবঙ্গের মৃত্তিকা ক্ষয়ের কারণ।
মৃত্তিকা ক্ষয় পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান সমস্যা। বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ও মানবীয় কার্যাবলীর দ্বারা মৃত্তিকার উপরিভাগ যখন অত্যন্ত ধীর গতিতে বা দ্রুত গতিতে ক্ষয়প্রাপ্ত হয় তখন তাকে সাধারণভাবে মৃত্তিকা ক্ষয় বলে। প্রকৃতপক্ষে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে মৃত্তিকার উপরিভাগ ধীর গতিতে ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু মানুষের বিভিন্ন কার্যাবলীর দ্বারা মৃত্তিকার ক্ষয় প্রাপ্ত হওয়া অত্যন্ত দ্রুত গতিতে। পশ্চিমবঙ্গে মৃত্তিকা ক্ষয় সাধারণত দুইভাবে হয়, এক প্রাকৃতিক কারণে, দুই মানবিক কারণে। এবার দেখে নেব প্রাকৃতিক কারণে কীভাবে প্রাকৃতিক কোন কোন কারণে মৃত্তিকা ক্ষয় হয়। এক, বায়ু প্রবাহের কারণে হয়, ঝড়, বৃষ্টিপাত, নদী প্রবাহ, বন্যা, নদ নদী ও সমুদ্র স্রোতের পরিবর্তন প্রভৃতি প্রাকৃতিক কারণে ভূমিক্ষয় হয়। মানবিক কারণগুলির মধ্যে নাম্বার 1, নির্বিচারে গাছ কাটা, অর্থাৎ নির্বিচারে গাছ কাটার ফলে মাটি আলগা হয়ে যায় এবং সহজে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। অতিরিক্ত পশুচারণ, কোনো কোনো স্থানে অতিরিক্ত পশুচারণের জন্য সেই স্থানে মাটি আলগা হয়ে যায় এবং সহজে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। অবৈজ্ঞানিক ঝুম চাষ, অর্থাৎ অবৈজ্ঞানিক ঝুম চাষের ফলে বনভূমি পরিষ্কার হয়ে মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হয়। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় এবং উর্বরতা শক্তি ফিরিয়ে আনার জন্য মাটি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। মৃত্তিকা সংরক্ষণের কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। নাম্বার 1, বৃক্ষরোপণ। উদ্ভিদের শিকড় একদিকে যেমন মাটিকে ধরে রাখে, তেমনি উদ্ভিদ মাটির উপর বৃষ্টিকে সরাসরি পড়তে দেয় না। বৃষ্টির জল গাছের উপর পড়ে তারপরে মাটিতে যায়, এতে মৃত্তিকা ক্ষয় কম হয়। তাই ফাঁকা জায়গায় স্থানীয় জলবায়ু অনুযায়ী মৃত্তিকা ক্ষয় রোধে গাছপালা লাগানো উচিত। 2 নম্বর পয়েন্ট, সমন্বিত রেখা বরাবর চাষ। পার্বত্য অঞ্চলে উঁচু নিচু এলাকা সমান উচ্চতাযুক্ত বিন্দুগুলিকে যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে সমন্বিত রেখা বলে। এই সমন্বিত রেখা বরাবর শস্য ক্ষেত্র তৈরি করে কৃষিকাজ করলে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, ফলে মৃত্তিকা ক্ষয় কমবে। 3, ধাপ চাষ। পাহাড়ি বা ঢালু জমিতে ঢাল অনুযায়ী সিঁড়ি বা ধাপ গঠন করলে ঢালের কৌণিক মান হ্রাস পায়। ধাপ তৈরি করে কৃষিকাজ করলে সেখানে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় এবং ধাপ চাষ পাহাড়ি অঞ্চলের ভূমিক্ষয়কে নিয়ন্ত্রণ করতে পারে। গালিক্ষয় রোধ। 4 নম্বর, গালিক্ষয় রোধ। যেখানে ভূমিভাগ নরম মাটি দিয়ে গঠিত সেখানে খুব বৃষ্টি হলে গালিক্ষয় হয়। এই ধরনের ক্ষয় রোধ করার জন্য নালিক্ষয় অঞ্চলে খাতের মধ্যে চারাগাছ বা দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এমন গাছ বা ঘাস রোপণ করা হয়, এর ফলে মৃত্তিকা ক্ষয় কমে যায়। ঝুম চাষ। ঝুম চাষের ক্ষেত্রে কয়েক বছর অন্তর কৃষি জমি পরিবর্তন করা হয়, অর্থাৎ বৃক্ষছেদন করে একটি জমিতে কয়েক বছর চাষ করার পর জমির উর্বরতা কমে গেলে কৃষকরা অন্য জমিতে কৃষিকাজ শুরু করেন। একে স্থানান্তর কৃষিও বলে। এই কৃষিকাজ পরিবেশের ভূমি অবনমনের সর্বাধিক ভূমিকা নেয়, তাই ঝুম চাষ বন্ধ করলে মৃত্তিকা ক্ষয় অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের অন্যান্য উপায়ে কীভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা যায়। 1 নম্বর, ফালি চাষ। ফালি চাষ পাহাড়ি অঞ্চলে ঢালু জমিতে আড়াআড়িভাবে ফিতে জমি তৈরি করে ক্ষয় প্রতিরোধী শস্য চাষ করার পদ্ধতিকেই ফালি চাষ বলে। শিম, ডাল, সয়াবিন, ভুট্টা প্রভৃতি শস্য চাষ করা হয়, এতে ভূমিক্ষয় রোধ হয় ও মাটির জলধারণ ক্ষমতা বাড়ে। বাঁধ নির্মাণ। কংক্রিট দিয়ে নদী পাড় ও সমুদ্র উপকূল বাঁধ নির্মাণ করলে বা বাঁধিয়ে দিলে মৃত্তিকা ক্ষয় অনেক অংশে কমে। 3 নম্বর, মালচিং। শুষ্ক অঞ্চলে মাটির বাষ্পীভবনের হার কমানোর জন্য ও আর্দ্রতা বজায় রাখার জন্য মাটির উপর শুকনো আগাছা খড়কুটো বিছিয়ে দেওয়া হয়, একে মালচিং বলে। এর মাধ্যমেও মৃত্তিকা ক্ষয় রোধ করা যায়। এখন আমরা পশ্চিমবঙ্গের মৃত্তিকার গঠন, প্রকৃতি, বৈশিষ্ট্য, প্রকারভেদ, কীভাবে মৃত্তিকা ক্ষয়কার্য হয়, কী কী কারণে মৃত্তিকা ক্ষয়কার্য হয়, ক্ষয় প্রতিরোধ, বিভিন্ন তথ্য জানার পর আমরা পশ্চিমবঙ্গের মৃত্তিকার উপর
কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নেব। যেখানে প্রতি বছর মাটি প্রাকৃতিকভাবে পুনর্জীবিত হয় সেই অঞ্চলটিকে কি বলা হয়? ভাবর অঞ্চল, তরাই অঞ্চল, ভাঙড় অঞ্চল, খাদার অঞ্চল। সঠিক উত্তর খাদার অঞ্চল। পরের প্রশ্ন, নিম্নের কোন উপাদানটি লাল মাটিতে লাল রং প্রদান করে? আয়রন অক্সাইড, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর হয়ে যাবে আয়রন অক্সাইড। পরের প্রশ্ন, কালো মাটি কি চাষের জন্য সবচেয়ে উপযুক্ত? ধান, গম, তুলা, ভুট্টা। কালো মাটি বা রেগুন মৃত্তিকা। সঠিক উত্তর হয়ে যাবে তুলা। পরের প্রশ্ন, সমভূমিতে পাওয়া নতুন নতুন পলিমাটি ড্যাশ নামে পরিচিত? ভাঙড়, ভাঙাড়, খাদার, তরাই, ভাবর। সঠিক উত্তর হয়ে যাবে খাদর। কাজু বাদাম চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে উপযোগী? কালো মাটি, লাল ল্যাটেরাইট মাটি, লাল ও হলুদ মাটি, আলুভিয়া মাটি। সঠিক উত্তর লাল ল্যাটেরাইট মাটি। পরের প্রশ্ন, মৌচাকের মতো গঠন কোন মৃত্তিকায় দেখা যায়? লবণাত্মক মৃত্তিকা, পলি মাটি, ল্যাটেরাইট মাটি, পর্জল মাটি। সঠিক উত্তর ল্যাটেরাইট মাটি। কোন মাটিকে পশ্চিমবঙ্গের খাদ্য ভাণ্ডার বলা হয়? পলি মাটি, ল্যাটেরাইট মাটি, পর্জল মাটি, লবণাত্মক মাটি। সঠিক উত্তর পলি মাটি। ভারতের মাটি গবেষণা কেন্দ্র কোন শহরে অবস্থিত? দিল্লি, কলকাতা, দেরাদুন, মুম্বাই। সঠিক উত্তর দেরাদুন। পরের প্রশ্ন, হার্ট ফ্যান দেখা যায় কোন মৃত্তিকায়? পলি মাটি, ল্যাটেরাইট মাটি, পর্জল মাটি, লবণাত্মক মাটি। সঠিক উত্তর পর্জল মাটি। ল্যাটেরাইট মাটির রাসায়নিক বৈশিষ্ট্য হল ক্ষারীয়, প্রশমিত, অতি ক্ষারীয়, অম্লধর্মী। উত্তর হয়ে যাবে অম্লধর্মী। পরের প্রশ্ন, পুরুলিয়ায় কোন ধরনের মাটি দেখা যায়? পলি মাটি, পর্জল মাটি, ল্যাটেরাইট মাটি, লবণাত্মক মাটি। সঠিক উত্তর ল্যাটেরাইট মাটি। পর্জল মাটির রাসায়নিক বৈশিষ্ট্য হল ক্ষারীয়, প্রশমিত, অতি ক্ষারীয়, অম্লধর্মী। সঠিক উত্তর অম্লধর্মী। পরের প্রশ্ন, নদীর তীরবর্তী প্রাচীন পলি মাটিকে কী বলা হয়? নদী তীরবর্তী প্রাচীন পলি মাটিকে কী বলা হয়? ভাঙড়, খাদার, তরাই, কঙ্কর। সঠিক উত্তর ভাঙড়। পরের প্রশ্ন, কোন জেলায় প্রাচীন পলিমাটি দেখা যায়? মালদহ, হুগলি, নদিয়া, বাঁকুড়া। সঠিক উত্তর মালদহ। শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের মাটি কয়টি স্তরে গঠিত হয়? একটি, দুটি, চারটি, তিনটি। সঠিক উত্তর তিনটি। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবিএন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।